আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে 2টায়, অথচ বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা 7টার পর যে আপনারা পাড়ি বসান, চেকপোস্ট বসান। এ কেমন আচরণ করেছেন আপনি? তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয়? তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে? আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এই জাতিকে, এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে। আমরা কোনো ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালসকে বুঝে, ছাত্র সমাজের পালসকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয়, আমরা বলছি আমরা এক একজন আবু সাইদ হয়ে যাব, আমরা এক একজন হাদি হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা ধূলিসাৎ হতে দিব না। আমরা স্পষ্ট ভাষায় বলবো, অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশের সম্প্রতি তেজগাঁও কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন, খুব বেশি আলোচনায় আসে নাই। কাদের হাতে হত্যা করা হয়েছে সেটাই জাতি জানে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মিডিয়াগুলো, প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করেছে। এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই, এই রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইরা জীবন দেয় নাই। সাবধান হয়ে যান, আপনাদের উদ্দেশ্যে বলবো, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন, তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখলাম। সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে শাহাদাতে নিয়ে, আমাদেরকে মৃত্যু নিয়ে, আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না। আমরা পৃথিবীতে পা রেখেছি শাহাদাতের তামান্না নিয়ে। এই পৃথিবীতে ইনসাফ কায়েম হয়েছে শাহাদাতের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে। আগামী দিনে বাংলাদেশেও শাহাদাতের উপর দিয়ে ইনসাফ কায়েম হবে। এই জমিনের প্রতি ইঞ্চি মাটি আমাদের শহীদের রক্তে কেনা। যারা আমাদের বিরোধিতা করেন, আমরা তাদের উদ্দেশ্যে বলবো, আমরা কখনো কাউকে শত্রু মনে করি না, বরং আমরা সকলের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা অনুভব করি। আমরা জানি যারা আমাদের শত্রুতা করে তারা না বুঝে সেটা করে, তারা হয়তো দুনিয়ার কোনো স্বার্থের কারণে সেটা করে। আমরা তাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের বিবেক দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে বিবেচনা করবেন এবং আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি আমার সদস্য ভাইয়েরা সহ সকল জনশক্তিদের উদ্দেশ্যে বলবো, কখনো কারোর প্রতি কেউ যদি আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, আমরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করব না, বরং আমরা আমাদের উদার হৃদয় দিয়ে, আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে আমরা তাদের হৃদয়গুলোকে জয় করে নেওয়ার যে মিশন, সে মিশন আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যে অমায়িক আচরণ দিয়ে পৃথিবীর সব কিছুকে জয় করা যায়, এবং আমরা কারো জন্য কখনো আমাদের দাওয়াতি কার্যক্রমকে ব্লক করে দিব না, বরং সবার জন্য আমাদের মেসেজগুলো, আমাদের কথাগুলো যেন দাওয়াতি উপকরণ হয়, দাওয়াতি মাধ্যম হয়। আমরা সেভাবে করে সবার সাথে কথা বলার চেষ্টা করব। নিঃসন্দেহে আপনারা জানেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের অন্যতম নায়ক ছিলেন। কিন্তু সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ইসলামের পক্ষে অনেক জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন এবং বিজয়ী হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনকে পরিবর্তন করে দিয়েছেন। যে ওয়াহশী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, শুধু হত্যাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজাটুকু ছিঁড়ে এনে হিন্দাকে দিয়েছিল। সে ওয়াহশী একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে, অনেক পথ পাড়ি দিয়ে তায়েফবাসীর কাছে দ্বীনের দাওয়াত, ইনসাফের দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল। কিন্তু তায়েফবাসী পৃথিবীর সেই রহমত স্বরূপ মানুষটিকে, তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো। তখন জিবরাইল আমিন তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইলেন যে তায়েফবাসী আপনাকে এভাবে রক্তাক্ত করেছে, আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন,
আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মুহূর্তে পাহাড় দিয়ে পুরো তায়েফবাসীকে দোষিয়ে দিব। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম, যিনি রহমত স্বরূপ ছিলেন পুরো পৃথিবীবাসীর জন্য, তিনি বলেছিলেন যদি তাদেরকে ধসিয়ে দেওয়া হয়, যদি তাদেরকে ধ্বংসই করে দেওয়া হয়, তাহলে দ্বীনের দাওয়াত আমরা কার কাছে পৌঁছাবো? আমার বিশ্বাস একদিন তায়েফবাসী অবশ্যই বুঝতে পারবে এবং তারাও ইসলামের পথে শামিল হবে ইনশাআল্লাহ। আমরা সেই আদর্শকে লালন করে এই জমিনে যারা আমাদের বিরোধিতা করছে, আমরা তাদের জন্য আমাদের হৃদয়কে উন্মুক্ত রাখবো, প্রসারিত রাখবো, তাদেরকে দ্বীনের পথে আহ্বান করব। আমরা আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে তাদেরকেও দ্বীনের পথে ইনশাআল্লাহ নিয়ে আসবো। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আপনাদেরকে সরকারে বসানো হয়েছে। আমরা এই কথাগুলো অনেকবার বলেছি। আপনারা স্বাভাবিক কোনো নির্বাচন, স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই। আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের, আমাদের দেশের ছাত্রদের, যুবকদের, রিক্সাওয়ালা, শ্রমিক, এই রক্তগুলো, এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন। তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সে ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন, অথবা ফ্যাসিবাদী কায়েমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন, তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই রক্তের সাথে বেইমানি করবেন না। এটা শুধু পরকালে শাস্তি পাবেন না, এ দুনিয়াতেও আপনাদেরকে শাস্তি পাইতে হবে। আজকে কতটা দুঃখের সাথে, কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে, বলতে হচ্ছে, আমরা সময়ের মধ্যে অতিবাহিত করতে হচ্ছে। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমি স্লোগান দিতে চাই। আপনারা স্লোগান দিবেন আমার সাথে। আমি জুলাইকে স্মরণ করে স্লোগান দিব, আমি ফ্যাসিবাদকে স্মরণ করে স্লোগানগুলো দিব, আমি আর হাদি ভাইকে স্মরণ করে স্লোগান দিব, বাংলাদেশে আগামী দিন ইনসাফকে স্মরণ করে স্লোগান দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। কোটা না মেধা, কোটা না মেধা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। বুকের ভিতর অনেক ঝড়, বুকের ভিতর অনেক ঝড়, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত, শহীদদের রক্ত। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব। We want justice, we want justice, free free, free free, free free, free free, free free, free free, from the river to the sea, from the river to the sea, from the river to the sea. Inqilab, 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 inqilab. সংগ্রামী ভাইয়েরা, আমরা এই জমিনে ইনকিলাব বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এ জমিনে ইনসাফ কায়েম হবে, ইনকিলাব কায়েম হবে। কিন্তু আমি ব্যক্তি যদি কোনো কারণে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাই, যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে কোনো প্রশ্ন করে বসেন, তাহলে আমার জন্য ইনকিলাব ব্যক্তির জন্য কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সবাইকে প্রশ্ন করেছেন, এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? তখন আল্লাহ সাল্লাম নিজেই সেটার উত্তর দিয়েছেন একটা উপমার মধ্য দিয়ে। তিনি বলেছেন যে কোনো একজন পথিক যখন অনেক দূরবর্তী পথে যাত্রা করে, পথিমধ্যে তিনি একটি বৃক্ষ দেখতে পেল এবং সেই বৃক্ষের নিচে সামান্য কিছু সময় বিশ্রামের প্রয়োজন হলো, এবং বিশ্রাম করে তিনি আবার তার
নির্দিষ্ট গন্তব্যের দিকে হেঁটে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে সে পথিকের অতি সামান্য কিছু সময় বৃক্ষের নিকট বিশ্রাম নেওয়ার মতো। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য একটি মশার ডানার চেয়ে তুচ্ছ হিসেবে বিবেচিত হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে তার আঙ্গুলকে চুবিয়ে দেয়, চুবানোর পর যখন সে আঙ্গুল উত্তোলন করে, আঙ্গুলের মাথায় যে সামান্য পানি থাকে, আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে ততটাই নগণ্য। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আমাদের এই সকল প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহর কাছে একটা জিনিসই চাই, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে শামিল করে নেন। আল্লাহ যেন আমাদের সকল কর্ম প্রচেষ্টাগুলোকে তার সন্তুষ্টির মাধ্যম হিসেবে কবুল করে নেন। বিগত সময় ইসলামী ছাত্র শিবির যে পথ মাড়িয়ে দিয়ে এসেছে, 2025 যতটুকু অর্জন হয়েছে, আগামী বছর আপনাদের সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেক অনেক বেশি অর্জনের সম্মুখীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আরো অনেক অনেক অর্জনের দিকে, সফলতার দিকে ধাবিত করবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে একটাই ফরিয়াদ, আমাদের সব কিছুর বিনিময়ে আমাদের রব যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। আমার রব যখন বলবে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, তখন আমার বান্দা হিসেবে, গোলাম হিসেবে আমার আর চাওয়া পাওয়ার কোনো কিছুই থাকবে না। আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টির চিত্ত বান্দাদের কাতারে শামিল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার জান্নাতে একসাথে করে শামিল করে নিন। রক্তে মোড়ানো কাফেলা, আমাদের আবেগ ভালোবাসার নাম, হাজার হাজার মজলুমের হৃদয়ের অভিব্যক্তিতে যে নাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025-এর প্রথম অধিবেশনের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম আমিরে জামাত, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সদস্য ভাইয়েরা। আমরা 2025 সালের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। 2025 সাল আমাদের জন্য ছিল নেয়ামতে পূর্ণ একটি বছর। 2025 সাল ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা বছর। 2025 সাল ছিল আমাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার বছর। আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আমরা এই বছরটি অতিবাহিত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বছরে যতটুকু অর্জন করার সুযোগ দিয়েছেন, তার জন্য আমরা আল্লাহর কাছে তাসবিহ করি, হামদ করি, এবং আল্লাহর কাছে আমাদের নিজের অজান্তে যে ভুলগুলো হয়ে যায় সেটার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 2025 সালের অর্জনের কথা যখন আসে, তখন আমার মনে পড়ে শহীদ আব্দুল মালেক ভাইয়ের কথা। শহীদ আব্দুল মালেক ভাইয়ের রক্তরঞ্জিত ক্যাম্পাস থেকে ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করেছিল, এবং সেই যাত্রা থেকে হাঁটি হাঁটি পা করে আজকের এই দিন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এসে পৌঁছেছে। আমাদের জন্য এই রাস্তাগুলো স্বাভাবিক পুষ্প বিছানো কোনো রাস্তা ছিল না, এই রাস্তাটা অনেক কণ্ঠকাকীর্ণ ছিল। আজকে যখনই 2025 সালের কোনো অর্জনের প্রসঙ্গ আসে, তখন আমার শহীদ মীর কাসেম আলী ভাইয়ের কথা মনে পড়ে। শহীদ মীর কাসেম আলী ভাইয়েরা যে স্বপ্নগুলো দেখেছেন, যে স্বপ্নগুলো প্রজন্মকে দেখিয়েছেন, তিনি সবসময় একটি কথা বলতেন যে আমরা যে স্বপ্ন নিয়ে কাফেলার যাত্রা শুরু করেছি, সে স্বপ্নগুলো আমি আমার সন্তানের কাছে তুলে দিব। আমরা দিন বিজয়ের যে স্বপ্ন দেখেছি, আমরা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছি, সে স্বপ্নগুলো আমি আমার সন্তানের কাছে তুলে দেব, সে তার সন্তানের কাছে তুলে দিবে। এভাবে করে প্রজন্ম থেকে প্রজন্ম একটি পর্যায়ে সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে, এবং সেই স্বপ্নগুলো দিন বিজয়ের অন্যতম ভূমিকা হিসেবে পালন করবে। সম্মানিত উপস্থিতি, আজকে ইসলামী ছাত্র শিবির অর্জনের প্রসঙ্গ আসলে শহীদ কামারুজ্জামান ভাইয়ের কথা মনে পড়ে। আজকে ইসলামী ছাত্র শিবির অর্জনের প্রসঙ্গ আসলে জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত 234 জন ভাইয়ের জীবন উৎসর্গের কথা মনে পড়ে।
আজকে জুলাই এবং আগস্টে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইদের জীবন দিয়েছেন। আজকে যখনই আমাদের অর্জনের প্রসঙ্গ আসে, জুলাই এবং আগস্টের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে পড়ে। এখানে আমার ভাইয়েরা আছেন সকলে, আপনারা সেই দিনগুলো সাক্ষী। কেমন ছিল সেই দিনগুলো আমাদের জন্য? প্রতিটি দিন, প্রতিটি রাত আমাদেরকে শাহাদাতের জন্য অপেক্ষা করতে হতো। যখন ইন্টারনেট শাটডাউন হয়ে গিয়েছিল, আমরা অফলাইনে যোগাযোগ করতে হয়েছে, অনেক রিস্ক নিয়ে যোগাযোগ করতে হয়েছে। বাসা থেকে অনেক দূর থেকে সিম, মোবাইল আলাদা করে সেখানে যোগাযোগ করতে হয়েছিল। প্রতিদিনই আমাদের কাছে কোনো না কোনো শাহাদাতের সংবাদ আসতো। প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো প্রান্ত থেকে আমাদের ভাইয়েরা নির্মমভাবে আহত হওয়ার সংবাদ আসতো। কোথাও না কোথাও গ্রেপ্তার হয়ে নির্যাতনের রিমান্ডের খবরগুলো আসতো। এর মধ্য দিয়ে আমরা আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। যে জুলাই এবং আগস্ট আমাদেরকে বাংলাদেশে নতুন করে একটি সম্ভাবনার ধার উন্মোচন করে দিয়েছে। জুলাই এবং আগস্ট এই ভূখণ্ডে আধিপত্যবাদী এবং ফ্যাসিবাদী শক্তির সকল সমীকরণগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা আমাদের সেই ত্যাগ, শহীদ এবং যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা অর্জনগুলো হয়েছে, আমরা তাদেরকে স্মরণ করছি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের আহত, পঙ্গুত্ব বরণকারী যে ভাইরা রয়েছেন, আল্লাহ যেন আমাদের ভাইদেরকে সুস্থতা দান করেন। ইসলামী ছাত্র শিবিরের গুম হওয়া 7 জন ভাই রয়েছে। এই 7 জন ভাইয়ের কোন সংবাদ আমরা পরিবারকে দিতে পারি না। পরিবারগুলো এখনো অপেক্ষায় থাকে। আমাদের আল মুকাদ্দাস ভাইয়ের ভাই, ছোট ভাই আমাকে মেসেজ করে প্রায় সময় যে ভাই, আমার কাছে মনে হয় যে আমার ভাই ফিরে আসবে। আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম, ওনার আম্মা একই প্রশ্ন করেছিল আমাদেরকে, আমাদের সন্তান ফিরে আসবে না? তখন আমরা নিশ্চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের কিছুই করার থাকে না। সম্মানিত উপস্থিতি, আজকে জুলাই এবং আগস্টের যে স্বপ্ন, সে স্বপ্নগুলো বাংলাদেশের জমিনে ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাস্তবায়িত হোক, আমরা সেটা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি বাংলাদেশে একটি ইনসাফের সমাজ হবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। মানুষের অধিকার নিয়ে মানুষকে কষ্ট করতে হবে না, অধিকার সকলের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখছি, এবং সেই সমাজের স্বপ্ন যারা দেখছি তাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। ইসলামী ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ইসলামী ছাত্র শিবির অনেক কারণ, অনেক বিষয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে অন্যতম কারণ ছিল কিছু বিশেষ ব্যক্তি, কিছু বিশেষ মানুষ তৈরি করা, কিছু সমাজে ক্রিম পার্সন তৈরি করা, যারা আবু বকরের উত্তরসূরি হবে, যারা ওমরের উত্তরসূরি হবে, যারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হবে, যারা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হবে। এভাবে করে তারা পৃথিবীর নানা প্রান্তের যে সাহাবে আজমাইন ছিল এবং এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রেখেছিল, তাদের উত্তরসূরি হয়ে এই বাংলাদেশকেও তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। আমি আমার সদস্য ভাইদের প্রতি এই অনুরোধ রাখছি, আপনারা নিজেদেরকে এই বাংলাদেশ গড়ার জন্য এবং এই পৃথিবীতে সকল মাজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য, পৃথিবীকে একটি জুলুম মুক্ত পৃথিবী বানানোর জন্য, স্বপ্নের পৃথিবী বানানোর জন্য আপনারা নিজেদেরকে তৈরি করবেন, এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মোহতারাম প্রধান অতিথি থেকে শুরু করে যত ভাইয়েরা এখানে এসেছেন, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা রয়েছেন, আমাদের ভাইয়েরা এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য গত মাসব্যাপী অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। আমি সবার জন্য আল্লাহ তাআলার কাছে উত্তম জাযার কামনা করছি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সদস্য ভাইরা, আপনারা হল অফ ফেমে যারা আছেন নিজ নিজ আসনে বসবেন। আপনাদেরকে খাবার টোকেন দেয়া হবে, দুপুরের খাবার আপনারা